সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো করে লেখাপড়া করবে। আজকে দেখো আমাদের অনলাইন ক্লাস নাম্বার 20। এই ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া ও চৌম্বকত্ব চ্যাপ্টারের কিছু সংজ্ঞা পড়ব। যে সংজ্ঞাগুলো তোমাদের শিখতে হবে, এই সংজ্ঞাগুলো প্রথমত আমাদের সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক, দ্বিতীয়ত এমসিকিউতে আমাদের এদের একক থাকবে, আর যদি কোনো গাণিতিক সম্পর্ক থাকে তা থাকবে। এই জন্য আমাদের ভালো করে পড়তে হবে। সংজ্ঞাগুলো একটু দেখো। প্রথমত এই যে আমি তোমাদের দিলাম এই সংজ্ঞাগুলা। চৌম্বক কাকে বলে? প্রথমত চৌম্বক কাকে বলে? যেই বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য একটি চৌম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, তাকে চৌম্বক বলে। যেই বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চৌম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, তাকে চৌম্বক বলে। এখন আসো চৌম্বক পদার্থ। প্রথমত পড়াইলাম চৌম্বক কাকে বলে। এরপরে হচ্ছে যে চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। অ্যাজ ফর এক্সাম্পল, অ্যালুমিনিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, এইগুলো হচ্ছে যে আমাদের চৌম্বক পদার্থ। অ্যালুমিনিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ কি? যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বলছি এক্সাম্পল, আয়রন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, এইগুলাই হচ্ছে যে আমাদের চৌম্বক পদার্থ। এরপর অচৌম্বক পদার্থ। যেই সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে না বা যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে, নন ম্যাগনেটিক সাবস্টেন্স। যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে না অথবা যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বা নন ম্যাগনেটিক সাবস্টেন্স বলে। এরপর আসো, হোয়াট ইজ ম্যাগনেটিক পোল? আমাদের চৌম্বক মেরু বলতে কি বুঝো? হোয়াট ইজ ম্যাগনেটিক পোল? চৌম্বক মেরু বলতে কি বুঝো? চৌম্বক মেরু। হোয়াট ইজ ম্যাগনেটিক পোল? ম্যাগনেটিক পোল চৌম্বক মেরু বলতে কি বুঝো? দেখো আমি একটা ম্যাগনেট আঁকতেছি এখানে। তোমরা দেখবে যে একটা চৌম্বকের দুই প্রান্তের কাছাকাছি সংকীর্ণ অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ক্ষমতাটা সর্বাধিক হয়। কোনো চৌম্বকের দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ক্ষমতা সর্বাধিক তাদেরকে বলা হয় ম্যাগনেটিক পোল বা চৌম্বক মেরু। কোনো চৌম্বকের দুই প্রান্তের কাছাকাছি যেই সংকীর্ণ অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ক্ষমতা সর্বাধিক তাদেরকে ম্যাগনেটিক পোল বা চৌম্বক মেরু বলে। তো আমাদের একটা চৌম্বকের সাধারণত দুইটা মেরু থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে যে সাউথ পোল। দুইটা মেরু, একটা হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরু আর একটা হচ্ছে সাউথ পোল বা দক্ষিণ মেরু। এরপরে আসো আমাদের চৌম্বক অক্ষ। হোয়াট ইজ ম্যাগনেটিক অ্যাক্সিস? চৌম্বক অক্ষ কি? চৌম্বক অক্ষ বলতে আমরা কি বুঝি? কোন চৌম্বকের দুই মেরুর মধ্য দিয়ে গমনকারী অক্ষকে চৌম্বক অক্ষ বলে। কোন চৌম্বকের দুই মেরুর মধ্য দিয়ে গমনকারী অক্ষকে কি বলা হয়? চৌম্বক অক্ষ বলে। এই যে এনএস দিয়ে গমনকারী যে রেখাটা, এটাই হচ্ছে যে আমাদের ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ। কোন চৌম্বকের মেরুদ্বয় দিয়ে গমনকারী অক্ষকে চৌম্বক অক্ষ বা ম্যাগনেটিক অ্যাক্সিস বলে। এরপর হচ্ছে চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এই যে আমাদের এই ম্যাগনেটটার একটা প্রান্ত আমি এ দিলাম, অপর প্রান্তটা আমি বি দিলাম। কোন চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? কোন চৌম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলে। এখানে এভিটাই হচ্ছে চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কোন চৌম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে
চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলে। এই যে এখানে এবি যে ডিসটেন্সটুকু সেটা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। আর একটা হচ্ছে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য, চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে দেখো চুম্বক দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি, কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য। কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য বা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। এই যে এনএস যে ডিসটেন্সটুকু, এটাই হচ্ছে যে আমাদের চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য, যেটাকে আমরা টুয়াইস এল দ্বারা সূচিত করব। যেটাকে আমরা কি করব, টুয়াইস এল দ্বারা সূচিত করব। টুয়াইস এল কেন, দেখো চুম্বকের ভারকেন্দ্র থেকে আমাদের প্রতিটি মেরুর দূরত্বটা হচ্ছে যে সেম। ওটাকে যদি ভারকেন্দ্র থেকে আমরা যদি এই যে মেরুর দূরত্বটা এল ধরি, একটা মেরুর দূরত্ব এল ধরলে তাহলে দুইটা মেরুর দূরত্ব পরস্পর কত, টুয়াইস এল। আর এখানে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য একটি ভেক্টর রাশি, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কি একটি ভেক্টর রাশি। এই দিকটা হচ্ছে চুম্বকের আমাদের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। চুম্বকের চুম্বক দৈর্ঘ্য একটি ভেক্টর রাশি, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি। এই যে টুয়াইস এল দ্বারা সূচিত করলাম, এল এর উপর ভেক্টর চিহ্ন দিলাম। চুম্বকের চুম্বক দৈর্ঘ্য একটি ভেক্টর রাশি যার দিক হচ্ছে চুম্বক অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। চুম্বক অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে চুম্বক অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে চুম্বকের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, চুম্বকের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। তাহলে চুম্বক দৈর্ঘ্যটা একটি ভেক্টর রাশি যার দিক হবে যে চুম্বক অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে কোন দিকে, উত্তর মেরুর দিকে, যেটাকে আমরা টুয়াইস এল দ্বারা সূচিত করলাম। এখন এই যে চুম্বকের দুই ধরনের দৈর্ঘ্যের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক আছে। তো সেই গাণিতিক সম্পর্কটা হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, এটা এমসিকিউ এর জন্য খুব দরকার। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এবি ইজ ইকুয়াল টু চুম্বকের চুম্বক দৈর্ঘ্য এন এস ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু এবি, অর্থাৎ চুম্বকের চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু চুম্বকের আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য, অর্থাৎ চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বা কার্যকরী দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু কত, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এটা এমসিকিউর জন্য আমাদের গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে আমাদের চুম্বক দ্বিমেরু ভ্রামক, হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অর ম্যাগনেটিক মোমেন্ট। চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক, হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অর ম্যাগনেটিক মোমেন্ট। চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। চুম্বক দ্বিমেরু ভ্রামক, চুম্বক দ্বিমেরু ভ্রামক, হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অর ম্যাগনেটিক মোমেন্ট। চুম্বক দ্বিমেরু ভ্রামককে আমরা ক্যাপিটাল এন দ্বারা সূচিত করলাম। এটা একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর চিহ্ন দিলাম। কোন চুম্বকের মেরু শক্তি, এই এমটা হচ্ছে স্মল এমটা হচ্ছে চুম্বকের মেরু শক্তি, পোল স্ট্রেংথ বলা হয় মেরু শক্তি। তো তোমাদের প্রশ্ন হলে স্যার মেরু শক্তি কাকে বলে, কোন চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ শক্তিকে ওই চুম্বকে কি বলা হয়, মেরু শক্তি বলে। তো চুম্বক দ্বিমেরু ভ্রামক, কোন চুম্বকের মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক বলে। চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক কাকে বলে, কোন চুম্বকের মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক বলে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অর ম্যাগনেটিক মোমেন্ট। যার একক হবে, এককটা মনে রাখবে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। একক হবে যে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার কি মিটার স্কয়ার, যার একক হবে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এরপর হচ্ছে যে আমাদের চৌম্বক প্রাবল্য বা তীব্রতা, হোয়াট ইজ ম্যাগনেটিক ইন্টেন্সিটি। চৌম্বক প্রাবল্য বা তীব্রতা, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চৌম্বক প্রাবল্য বা তীব্রতা, যেটাকে আমরা এস দ্বারা সূচিত করি। এইচ ইজ ইকুয়াল টু বি বাই কত, মিউ।
তো চৌম্বক প্রাবল্য বা তীব্রতা বলতে আমরা কি বুঝি, কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা বলে। কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রাবল্য বা তীব্রতার অনুপাতকে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা। কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা বলে। কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা বলে। এককটা তোমরা যদি নির্ণয় করতে চাও, এককটা আমাদের দরকার, মুখস্থ না থাকলে কিভাবে বের করবে দেখো। এই যে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে যে টেসলা, আর প্রবেশ্যতার একক হচ্ছে যে টেসলা মিটার পার এম্পিয়ার, তাহলে টেসলা আমাদের ক্যান্সেল দিস, এখানে হবে যে এম্পিয়ার পার মিটার। তো চৌম্বক প্রাবল্য বা তীব্রতার একক হচ্ছে যে এম্পিয়ার পার মিটার। চৌম্বক প্রাবল্য বা তীব্রতার একক এম্পিয়ার পার মিটার। এরপরে হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা বা চৌম্বকায়ন মাত্রা। হোয়াট ইজ ম্যাগনেটাইজেশন? চৌম্বকায়ন মাত্রা বা চৌম্বকায়ন তীব্রতা। চৌম্বকায়ন তীব্রতা বা চৌম্বকায়ন মাত্রা। চৌম্বকায়ন তীব্রতা বা মাত্রা, যেটাকে আমরা আই দ্বারা সূচিত করি। দেখো, চৌম্বকায়ন তীব্রতা বা চৌম্বকায়ন মাত্রাটা হচ্ছে আমাদের দ্য ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, অর্থাৎ কোনো চৌম্বক পদার্থের একক আয়তনে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সংখ্যাকে চৌম্বকায়ন তীব্রতা বা চৌম্বকায়ন মাত্রা বলে। কোনো চৌম্বক পদার্থের একক আয়তনে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সংখ্যাকে চৌম্বকায়ন তীব্রতা বা চৌম্বকায়ন মাত্রা বলে। তাহলে এককটা কি হবে? এটার এককটা দেখো, চৌম্বক ভ্রামকের একক ছিল যে অ্যাম্পিয়ার কি মিটার স্কয়ার, ক্ষেত্রফলের একক আয়তনের একক হচ্ছে যে মিটার কিউব, তাহলে এখানে হবে যে অ্যাম্পিয়ার পার মিটার। এককটা হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা বা মাত্রার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এরপরে হচ্ছে যে চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা। চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা, যেটাকে আমরা মিউ দ্বারা সূচিত করি। চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা কোনো চৌম্বকের চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রাবল্য বা তীব্রতার অনুপাতকে চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা বলে। কোনো চৌম্বকের চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রাবল্য বা তীব্রতার অনুপাতকে চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা বলে। এর এককটা হবে যে চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা, যার এককটা হচ্ছে যে টেসলা মিটার পার এম্পিয়ার। চৌম্বক প্রবেশ্যতার একক হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার। এরপর হচ্ছে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা। হোয়াট ইজ ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি? চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা। ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, চৌম্বক গ্রাহিতা বা প্রবণতাকে এম দ্বারা সূচিত করা হয়। তো এটা হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা ও চৌম্বক তীব্রতার অনুপাতকে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা বা ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি বলে। চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা, ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা, চৌম্বকায়ন তীব্রতা ও চৌম্বক তীব্রতার অনুপাতকে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা বলে। ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, এটার কোনো আমাদের কি নাই, সমজাতীয় দুটি রাশির অনুপাত বলে, এর কোনো একক নাই। এটু অ্যাম্পিয়ার পার মিটার। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অর পারমিটিভিটি। কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা বলে। কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা বলে। কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা ও শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বা ভেদ্যতা বলে, যার কোনো একক নাই, কারণ সমজাতীয় দুটি রাশির অনুপাত
সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সংজ্ঞাগুলো আর যে গাণিতিক সম্পর্কগুলো লিখলাম এগুলো একটু ভালো করে দেখবে, একটা পড়বে এমসিকিউ এর জন্য। ধন্যবাদ সবাইকে।